السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم ونعوذ بالله من شرور أنفسنا Hello, check. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে ছুটে আসা আলেমে দ্বীন, জাতির কর্ণধার উলামায়ে হযরত, মঞ্চে উপবিষ্ট আমার স্নেহের শিক্ষকেরা, আমার স্নেহের মুরব্বীরা, আমার কলিজার টুকরার যুবক শ্রেণীর ভাইয়েরা, পর্দার অন্তরালের স্নেহের মা ও বোনেরা, আমি সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম প্রদান করছি উচ্চ স্বরে। আপনারা সকলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম জুলজালালি ওয়াল ইকরাম মহান সৃষ্টিকর্তার উপরে শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম আবার আমরা পেশ করছি সেই নবীর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারক তাআলা এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা কি খুশি না বেজার? তাহলে আমরা আসুন সেই কোরআনুল কারীম থেকে কথা শুনবো। জোরে বলুন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবো, যেই কথাটি ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, তেনার কথাই আমরা শুনবো। জোরে বলুন তিনি কে? তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রিজিক দাতা, আপনার আমার সমস্ত কিছু তেনার হাতে। তেনার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলুন তেনার নাম কি? সম্মানিত ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার আমরা আরেকটি বার মনের মনিকোটা থেকে যতটুকু ভালোবাসা আল্লাহকে দিলে পরে আল্লাহ আমাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ করে দিতে পারে। সেই জন্য আরেকটি বার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি বার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
আসুন মূল আলোচনার দিকে আসা যাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন, কি বলছেন আল্লাহ? কোরআন কি বলছে আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন আমাদেরকে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ময়দানে বিশ্ব নবীর মাধ্যমে যখন এই কোরআনুল কারীমটা রচনা করলেন, নবীকে বললেন, নবীকে এই কোরআনটা আপনি মানুষের ময়দানে যখন পেশ করবেন, মানুষেরা এটাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, কোরআন রে তোমার গন্তব্যস্থান কোথায়, তোমার বাড়ি কোথায়, তুমি কার উপরে নাযিল হয়েছো, কেন নাযিল হয়েছো? কোরআন আমাদেরকে কথা বলছে, আমি লাউহে মাহফুজ থেকে এসেছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমি কোরআন একটি করে আয়াত, কখনো দুইটি করে আয়াত, কখনো তিনটি করে আয়াত, কখনো বা পূর্ণাঙ্গ একটি সূরা, কখনো বা এক একটি পর্যায়ে, কখনো যুদ্ধের ময়দানে, কখনো জিহাদের ময়দানে, কখনো হালাল পর্যায়ে, কখনো হারাম পর্যায়ে এই কোরআনুল কারীমের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেমন আমরা এখানে এসেছি বিভিন্ন জন বিভিন্ন এলাকার, জোরে বলুন ঠিক কিনা? এক একটি মানুষ এক একটি এলাকা থেকে এসেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে এক একটি সূরার বর্ণনা এক একটি ভাবে দিলেন। আর সূরাতুল বুরুজের যে আয়াতে কারিমা আপনাদেরকে শুনিয়েছি, এই আয়াতে কারিমায় আল্লাহ কোরআনের এক নম্বর পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, মুসলমানদের সামনে তুলে ধরেছেন। এই কোরআনুল কারীম কেমন করে পড়লে পরে এই কোরআনে আপনার আমার নেকি আসবে, আপনার আমার জীবনগুলো কোরআনের আঙ্গিনায় আমরা সাজাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহলুল কোরআনি হুম মাহলুল্লাহি ওয়া খাসাতুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই কোরআনগুলো তাদের অন্তরগুলোকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার বানাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়বে আহলুল কোরআনিন, আহলুল কোরআনি হুম মাহলুল্লাহি ওয়া খাসাতুন। এই মানুষগুলো কোনো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই, এই মানুষগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী হে এই মানুষগুলোকে আপনি ময়দানে যখন ডাক দিবেন, এই মানুষগুলোকে যখন আমার দিকে ডাক দিবেন, তারা কোনো প্রশ্ন করবে না, কোনো চিন্তাও করবে না। এরা কারা? এরা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এরা হচ্ছে ওই সমস্ত মানুষেরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ঈমান এনেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস এবং স্থাপন করেছে। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তাদের উপরে দিয়েছি, এই রিজিকের উপরে তারা সন্তুষ্ট অর্জন করেছে। আর তারা কি করেছে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাত সম্পর্কে এই মানুষগুলো পূর্ণাঙ্গ ধারণা রেখেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আখিরাতের উপরে কি করেছে? পূর্ণাঙ্গ ধারণা রেখেছে। আর আমি যে গায়েব, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে যে কোরআনুল কারীম নাযিল করেছি, কোনো সন্দেহ পোষণ করে নাই। এরাই হচ্ছে মুমিন, মুসলমান, ঈমানদার। যারা বলেন আল্লাহ। সম্মানিত মুআজ্জিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের প্রত্যেকটি আয়াতে আমাদেরকে কথা বলেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম আমাদের সাথে কথা বলার জন্য তার হৃদয়ের সমস্ত ভালোবাসা, তার হৃদয়ের সমস্তটুকু আবেগ প্রকাশ করে আমাদেরকে বলছেন, মুমিনেরা রে, তোমরা যারা এই কোরআনুল কারীমকে স্পষ্ট করবা, আমি তোমাদেরকে জান্নাত পর্যন্ত আমি কোরআন তোমাদেরকে রাস্তা দেখাই দেবো। যারা বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে বলছেন, আমি তোমাদেরকে জান্নাত পর্যন্ত রাস্তা দেখাই দিয়ে যেতে পারি যদি তোমরা কি করো, আমাকে স্পষ্ট করো, আমাকে তোমরা তোমাদের অন্তরে জায়গা দাও, আমার হৃদয়ে যদি তোমাদের ভালোবাসাগুলো তোমরা পৌঁছাই দিতে পারো, আমি কোরআন তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদেরকে জান্নাত নিয়ে ছাড়বো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবো। যারা বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম কিভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সে কথা বিশ্ব নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী একেবারে মদিনার তাজদার বলছেন, আহলুল কোরআনি হুম মাহালুল্লাহি ওয়া খাসাতুন। যারা কোরআন তেলাওয়াত করে, বিশ্ব নবী বলছেন, একটা সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা কুদরতি হাতটা দিয়া বান্দাকে দুলাইতে থাকে। আর বান্দা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান কোরআন। এই কোরআন তেলাওয়াত করলে কি বারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিনদের অন্তরগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শীতল করে দেব, ঠান্ডা করে দেব। আর ঠান্ডা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কোরআনের আওয়াজগুলো আমি তাদের হৃদয়গুলোকে মনের মতো গলায় গলায় দেব। আর মৌমাছির মতো তারা ওই মধুচাকের ভেতরে চলে আসবে আর কোরআনের কথাগুলো শুনবে। চাতক পাখির মতো তারা বসে বসে এই কোরআনের কাছে আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, এরাই হচ্ছে এক নাম্বার ইমানদার। এরা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করে, এরাই হচ্ছে মুমিন। আর এদেরকে কোরআনুল কারীম বলছে, তোমাদের ভয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো টেনশন নাই। তোমরা যদি মারা যাও, যদি কিংবা শহীদ হয়ে যাও, আর তোমাদেরকে কেউ যদি দেশ থেকে দেশান্তর করে দেয়, তবুও তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি কোরআন তোমাদের সঙ্গে আছি। চলেছি কার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআন কার সাথে আছে? কোরআন আমাদের সাথেই আছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি কোরআনের সাথে থাকতে চাই? জোরে বলুন মুসলমান, কোরআনের সাথে আমরা থাকতে চাই? সম্মানিত মুসলমান ভাইরা, কোরআন আমাদেরকে বলছে, মৃত্যুর পরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার জমিনে আপনি আপনার জীবনটা কেমন করে পরিচালনা করবেন? আপনার পারিবারিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সমাজনীতি জীবন আপনি কেমন করে পরিচালনা করবেন? এই কোরআনুল কারীম আমাদেরকে বলছেন, এই কোরআনুল কারীম আমাদেরকে জানাই দিচ্ছেন। কোরআনুল কারীম কিভাবে জানাই দিচ্ছেন? একটা মানুষ যখন দান করবে, এই দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা কি করো? ভয় করো। কাকে ভয় করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। কি করবা? ভয় করার মতো ভয় করো। আত্তাকুল্লাহ, যেমন করে আমি তোমাদেরকে ভয় করতে বলেছি। এখন আজকে আমরা ভয় করি যতক্ষণ পর্যন্ত ওই আত্মীয় স্বজন আসলে কিছু মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, যায় কিনা? ময় মুরব্বী হলে শুক্রবার নামাজ পড়তে যায়, নাহলে মানুষে খারাপ বলবে, ইজ্জত থাকবে না। যারা বলো ঠিক কিনা? এ সম্পর্কে নামাজীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি আয়াত নাযিল করে দিয়েছেন। যারা বলো ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, গাফিল এবং অলসতা বোধ করে। জোহর পরে আসর, আসর পরে জোহর, মাগরিব নাই, এরকম নামাজি যারা পড়ে আল্লাহ বলছেন তাদেরকে কোরআনুল কারীম আমি তো তৈরি করি নাই, যারা বলুন আমি তৈরি করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে বিশ্ব নবীর মাধ্যমে মাপকাঠি দিয়ে এই কোরআনের প্রত্যেকটি সেন্টেন্স, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি লিপি, প্রত্যেকটি অক্ষর আমাদেরকে শিক্ষার জন্য, গবেষণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বিশ্ব নবীকে ধন্য করেছেন, তার সাহাবীদেরকে ধন্য করেছেন, তার সাথে আপনাকে আমাকে ধন্য করে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবার মাপকাঠি সিদ্ধান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের। করে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে বলছেন, ও কোরআন তোমার প্রথম পরিচয় হচ্ছে তুমি লাউহে মাহফুজে আছো, আর তারপরে লাউহে মাহফুজ থেকে তোমাকে আনা হয়েছে কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। জিবরাইল কোথা থেকে আসলো? রুহুল আমিন। কেউ কেউ বলেছে, তাফসীরকাররা বলেছেন জিবরাইলের নাম রুহুল আমিন নয়, জিবরাইলের নাম হচ্ছে রুহুল কুদুস। জোরে বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবির শুরুতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর সামনে হাদিস নিয়ে আসতেন, হাদিসে জিবরাইল, এবং কোরআনুল কারীমের আয়াত নিয়ে আসতেন। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর নামে দাহিয়াতুল কালবি নাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যেহেতু কথাটা স্মরণ হয়ে গেল, দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী ছিলেন বিশ্ব নবীর ইসলাম প্রেক্ষাপটের আগে। এই দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পূর্বের কথা বলছি আমি আপনাদেরকে। এই দাহিয়াতুল কালবির 3টি কন্যা সন্তান ছিল, কেউ কেউ বলেছেন 4টি সন্তান ছিল। এই দাহিয়াতুল কালবি সেই সময়ে আরবের ভূখণ্ডে ইসলাম যখন কোন জায়গায় বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারতেছিলেন না, মানুষের সামনে কোরআনের কথা বলতে গেলে মারধর করে, অত্যাচার করে, নিপীড়ন করে মানুষেরা বিশ্ব নবীর উপরে ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। মক্কা শরীফের ভিতরে বিশ্ব নবী যখন কোরআনুল কারীমের দার্সগুলো দিচ্ছিলেন, যে হাদিসটি আমি আপনাদেরকে শুনে আইছি, আহলুল কোরআনি হুম মাহলুল্লাহি ওয়া খাসাতুন। আপনারা যারা এখানে বসেছেন আপনারা কিন্তু কোরআনের আহাল। জোরে বলুন কিসের আহাল? আপনারা কোরআনের আহাল। এই কোরআনের মঞ্চে থেকে যদি আপনারা উঠে যান তাহলে কিন্তু এই কোরআনের আহাল আপনারা হতে পারবেন না, তাহলে বিশ্ব নবীর সাথে আপনারা কিন্তু জান্নাতেও যেতে পারছেন না। ঠিক না হয় মাওলানা সাহেব? ঠিক আছে, হাদিস আহলুল কোরআনি হুম মাহলুল্লাহি ওয়া খাসাতুন, বিশ্ব নবীর হাদিস। হয়তো বিশ্ব নবী এখন নাই, কিন্তু হাদিসটা তো আছে। জোরে বলুন আছে কিনা? বিশ্ব নবী আরো বলছেন, আল উলামাউ ওরাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে আমি রাসূলের ওয়ারিস। কোন আলেমের সাথে কোন মানুষ যদি সালাম দিয়ে হাতটা মিলায় দেয়, বিশ্ব নবী বলেছেন ওই মানুষটির সাথে হাত মিলালো না, সে আমি রাসূলের সাথে হাত মিলায়ে দিল, আর তার সাথে হাত মিলানোর সঙ্গে সঙ্গে আমি মদিনাওয়ালার সাথে তার কানেকশনটা হয়ে যায়। আর কানেকশন হয়ে গেলে বুঝেন আপনার নামে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর জান্নাত অবধারিত আপনার জন্য মাস্ট বি কমপ্লিটলি। একটি কিতাব থেকে আপনি যে কথা শুনছেন, এই কিতাব আপনাকে ডাইরেক্টলি প্রেসক্রিপশন, আপনাকে বুক লাইন গাইডলাইন থেকে আপনাকে বলে দিল, হে মুত্তাকিনরা তোমাদের জন্য আর কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তোমরাই সঠিক পথ প্রদর্শক, তোমাদের জন্য আছে আল্লাহর জান্নাত। জোরে চিৎকার করে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠি? সম্মানিত মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী হে, আপনি যে দাওয়াতের ময়দানে দাওয়াত দিচ্ছিলেন, আপনি কি জানেন এই আরব ভূখণ্ডের ভেতরে একজন মানুষ আছে, তার নাম হচ্ছে দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি তার 3টি কন্যা সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছে। দাহিয়াতুল কালবি তার 4র্থ নাম্বার সন্তানের নাম ছিল হুমায়রা। এই হাদিসটি যখন আমি তেলাওয়াত করেছি, পড়েছি, আমি নিজেই কেঁদেছি, অঝর নয়নে কেঁদেছি। আরে
একটা সুন্দর ফুটফুটে একটা পূর্ণিমার চাঁদের মতো একটি সন্তান এই দাহিয়াতুল কালবি হুমায়রা নামক সন্তানটাকে নিয়ে যখন মরু প্রান্তরে যাচ্ছিলেন, আর মরু প্রান্তরে ধু ধু বালুকা রাশি, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। মুসলমানের এদিকে তাকায় দেখো, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, বালুকা আর বালুকা, বালু দিয়ে দাহিয়াতুল কালবির দাড়ি মুবারক গুলো দাড়ি মুবারক গুলো তার বালুকা রাশি দিয়ে ভরপুর হয়ে যাচ্ছিল। চোখের ভেতরে বালু পড়ছিল, মাথার ভেতরে বালু পড়ছিল।